শীতের দিনে একটি বিশেষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজও হয়তো অনেকে মা ঠাকুমাদের অনুসরণ করে এই রেসিপিটি বাড়িতে করে থাকেন। এই রেসিপিটি বাচ্চা থেকে বয়স্ক বাড়ির প্রত্যেকটি সদস্যের জন্য খুবই লাভদায়ক, বিশেষ করে শীতকালে, যেটি গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য এবং পেটের যে কোনো সমস্যা থেকে রেহাই দেবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আসুন তাহলে দেখে নিই কেমন করে বানাবো এই রেসিপিটি। আমলকির পদ্মের জন্য নিয়ে নিয়েছি সামান্য গোলমরিচ, 10 গ্রামের মতো কাঁচা জোয়ান, 200 গ্রাম আমলকি, 250 গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি, 25 গ্রামের মতো কিশমিশ নিয়ে নিয়েছি, আর 50 গ্রামের মতো আদা নিয়ে নিয়েছি। কিছু পরিমাণ গোটা গরম মশলা রেখেছি, তবে এর খানিকটাই ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো ঘি। একটি গ্রেটারের সাহায্যে প্রথমে আমলকি ও আদা খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি উপকরণই পেটের জন্য খুবই উপকারী। শীতকাল ছাড়াও এটি বছরের যে কোনো সময় অনায়াসেই ব্যবহার করা যেতে পারে, আর আমি নিজেই কিন্তু 12 মাস এটি ব্যবহার করে থাকি। দেখুন, কথা বলতে বলতে আমলকি আদা দুটোই আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটি ফ্রাইং প্যান, আর এটি সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচগুলিকে হালকা গরম করে নেব, তবে এগুলি খুব বেশি গরম করবার প্রয়োজন নেই। যাতে এগুলি পুড়ে না যায়, কালার চেঞ্জ হবার আগে পর্যন্ত গরম করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে একটি পাউডার বানিয়ে নেব। এখন একটি কড়াইতে 3 চামচ ঘি দিয়ে নিচ্ছি, আর ঘি গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। ঘি গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিচ্ছি কিশমিশগুলি। এগুলিকে একটু হালকাভাবে ভেজে নিয়ে কিন্তু আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। অবশিষ্ট ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে এলাচ, আর এলাচটা দেবার আগে মুখটা আমি সামান্য চিড়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, আর এর থেকে হালকা সুগন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আমলকি। আদা ও আমলকি ঘিয়েতে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটি মূলত একটি আচার বা চাটনি টাইপের একটি ফল। আমলকি যেহেতু স্বাদে একটু কষা, তাই এর সাথে আখের গুড় ব্যবহার করলে এর স্বাদও একটু মিষ্টি হয়ে যাবে, আর আখের গুড়ের উপকারিতাটাও আমরা ব্যবহার করতে পারবো। এই আচারটা কিন্তু নিত্য ব্যবহার করলে গ্যাস অম্বল থেকে অবশ্যই মুক্তি পাওয়া যাবে। কথা বলতে বলতে আমলকি আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি তুলে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। যেহেতু শীতকালে আমাদের মধ্যে গ্যাসের প্রভাব একটু বেশি দেখা যায়, তাই জন্য শীতকালে এর ব্যবহার কিন্তু অতুলনীয়। আখের গুড় কিন্তু গলিয়ে নিয়ে একদম তরল করে নিতে হবে। তবে আখের গুড় যদি এক্ষেত্রে খুব বেশি শক্ত হয়ে গিয়ে থাকে, তবে সামান্য একটু জলের ব্যবহার করা যেতে পারে। দেখুন, আখের গুড় এখন সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আদা ও আমলকি। এগুলি খুব ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নেব, আর গুড়ের সাথে আমলকি খুব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ানগুলিও এখন এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই আচারটি কিন্তু সর্দি কাশির জন্য ভীষণ লাভদায়ক।
কাজেই সর্দি কাশির জন্য এই আচারটিকে আমরা কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারি। জোয়ান গুড়ের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গেই দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। এগুলি খুব ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলি। সমস্ত পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য আরও একবার বলছি, এটি অবশ্যই বাড়িতে বানিয়ে রাখুন। শীতকালীন সমস্যার জন্য আমলকির আচার কিন্তু অপরিহার্য। কিশমিশগুলি দিয়ে আমি 1 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি আচারটিকে বাটির মধ্যে তুলে নিচ্ছি। আচার অলরেডি তৈরি হয়ে গিয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আবার ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।